হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস, আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাই জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। গাইস, সবসময় তো আমি বাইরে যাই, এমনি ভিডিও আমার ঘরের লোকের সাথে, তারপরে নানান রকম ভিডিও করি। আজকে গাইস এটা খাওয়া দাওয়ার ভিডিও হয়ে যাক। গাইস, আজ আমি আমার ফেভারিট খাবার বানাবো। চলুন তাহলে দেখাই আমি কীভাবে আমি খাই, যেটার নাম আপনারা জানবেন হয়তো, বাঙালিদের খাবার আলুর চটপটি। চলুন তাহলে দেখবেন, চলুন আলুর চটপটি আমরা কীভাবে বানাই, খাই। ঘরে চাইলে আপনারাও বানিয়ে খেতে পারবেন। আসুন গাইস, তাহলে প্রথমে আমি আলুগুলোকে ছাড়িয়ে নেব, তারপরে আমাদের আলু চটপটি শুরু হবে বানানো। দেখুন, তাহলে আমাদের আলুর খোলাগুলো ছাড়ানো হয়ে গেছে। এরপরে আলুগুলো কাটবো। তো একটা আলু কাটছি। কাটার নিয়মটা দেখিয়ে দিচ্ছি গাইস। দেখুন, এটা কুচি 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 কাটা হয়েছে। প্রায় সব এইভাবেই কেটে নেবো। এখানে আলুগুলো কাটা হয়ে গেছে। এরপরে একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা কাটবো। পেঁয়াজটা কাটি। আমি যতক্ষণ পেঁয়াজটা কাটছি গাইস, ততক্ষণ বলে দিই যে এই রেসিপিটা বানাতে কী কী লাগবে, যারা জানেন না তাদের জন্য ভালো। তো এখানে একটা পেঁয়াজ কাটছি, দেখতেই পাচ্ছেন। আলু তো লাগবেই, যেহেতু এর নাম আলুর চটপটি। তারপরে এখানে দেখুন, আগে থেকে তেঁতুলকে জলে ডুবিয়ে রেখেছি। তেঁতুলটা এখন ভিজছে, ঠিক আছে। লাগবে একটা, নিয়ে নিয়েছি আমরা ম্যাগি মশলা। এটা না থাকলেও কোনো ব্যাপার নয়, এটা দিলে একটু বেশি ভালো লাগবে খেতে, তাই দেবো। আর জিরে ধনে গুঁড়ো, লঙ্কা। লঙ্কা আমি বেশি খেতে পারি না গাইস, প্রথমেই বলে দিচ্ছি। ঝাল আমার ভালো লাগে না, তাই গুঁড়ো লঙ্কা নিয়েছি। নুন। আর যদি আপনাদের কাছে সেও ভাজা থাকে তাহলে ভালো, আর যদি না সেও ভাজা থাকে তাহলে চানাচুর ইউজ করতে পারেন, অনেক ভালো লাগবে খেতে। পেঁয়াজটা কাটা হয়ে গেলে দিয়ে দেবো আলুটার মধ্যে। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব পেঁয়াজই দিয়ে দেবো। এরপর গাইস যে কাজ, সেই কাজ হলো যে তেঁতুলটা গুলেছিলাম, ভালো করে গুলে নিতে হবে। তেঁতুলটা জলে ডুবিয়ে রেখেছিলাম, ভালো করে গুলতে হবে। গুলে নিই। গাইস, তাহলে এই দেখুন তেঁতুলটা গোলা হয়ে গেছে। এরপরে তেঁতুল গোলাটা এখানে দিয়ে দেবো আলুটার মধ্যে। আমার যতটা প্রয়োজন আমি ততটা গুলে দিয়েছি, এর টেস্টটা খুব সুন্দর হয়। এরপরে দেবো নুন। এরপরে জিরে ধনে গুঁড়ো, বেশি নেই গাইস। এরপরে গাইস দেবো লঙ্কা। বেশি লঙ্কা দেবো না গাইস, প্রথমেই বলেছিলাম লঙ্কা আমার অত ভালো লাগে না, প্রচুর ঝাল লাগে, তাই জন্য গুঁড়ো লঙ্কা দিচ্ছি। শুধুমাত্র লঙ্কাটা দেবো যাতে
রংটা দেখতে ভালো লাগবে। আর যে চানাচুরটা আমি ইউজ করবো সেটা একইতে ঝাল চানাচুর, এমনিতেই ঝাল হয়ে যাবে। আপনারা চাইলে লঙ্কা, কাঁচা লঙ্কা কেটে দিতে পারেন, খেতে ভালো লাগবে। এরপরে দেবো ম্যাগি মশলা। তো ম্যাগি মশলাটা কেটে নিই। ম্যাগি মশলা কেটে দেওয়া হয়ে গেল। এরপরে যেটা দেবো চানাচুর। গাইস ঘরে বানিয়ে খাবেন, দেখুন খুব সুন্দর লাগবে। এরপরে এটাকে মাখিয়ে নেবো। গাইস সব কিছু দেওয়া হয়ে গেছে, এবার শুধু মাখানোটা কাজ। উল্টে পাল্টে ঝাঁকড়ে ঝুঁকড়ে মাখিয়ে নিলাম। বাস গাইস, তাহলে রেডি আমাদের আলু চটপটি। আপনারাও ঘরে বানিয়ে খেতে পারবেন। তাহলে গাইস ভিডিওটা এতটাই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে গাইস, তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এই আলু চটপটিটা কেমন লাগলো, ঘরে বানিয়ে খেলেন কি খেলেন না, কমেন্টে নিশ্চয়ই পাঠাবেন। গাইস আমাদের আলু চটপটি রেডি।